এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার চ্যানেলে আমার সমস্ত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্সদের স্বাগত। বলেছিলাম আমি কিভাবে কোরিয়ান গ্লাস স্কিন নয়, আমরা যারা ইন্ডিয়ান আমাদের যাতে গ্লোয়িং স্কিন পাই তার জন্য কি কি করব আমি স্টেপ বাই স্টেপ বলবো। আজকে আমি যেটা বলবো, এর আগে আমি ময়েশ্চারাইজার ক্লেনজার নিয়ে বলেছি। আজ আমি জেন জি থেকে, যারা জেন জি আর কি, 1997 টু 2012 পর্যন্ত যাদের জন্ম, তাদের উদ্দেশ্যে বলছি। তারা যদি এখন থেকে এই সমস্ত স্কিন কেয়ার গুলো ফলো করেন তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই তোমাদের সকলের স্কিন খুব ব্রাইট, গ্লোয়ি এবং হাইড্রেটেড হবে, একটা সুস্থ স্কিনের অধিকারী হবে। আমি জেন এক্স এর মধ্যে পড়ি, কিন্তু বাই প্রফেশন যেহেতু আমি একজন এস্থেটিশিয়ান, সেই জন্য কিছুটা পড়াশোনাও করতে হয়েছে এবং বর্তমানে এগুলো জানার সুযোগ কিন্তু অনেক বেশি। আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন, আমাদের যারা মা বাবা, তারা বলতেন যে খুব বেশি করে জল খেলে ওরকম স্কিনে কিছু মাখতে হয় না, এমনি স্কিন খুব ভালো থাকে। হ্যাঁ, জল খেলে আমাদের শরীর ভেতর থেকে খুব ভালো থাকে, কিন্তু ঘটনা হচ্ছে স্কিন বা ত্বক আমাদের হচ্ছে লার্জেস্ট অর্গান, যেটার একেবারে বাইরের লেয়ার বা এপিডার্মাল লেয়ারে কিন্তু ওই ভিতর থেকে জলটা আসে না উপরে। এই যে এপিডার্মাল লেয়ারটা রয়েছে, এই এপিডার্মাল লেয়ারের একদম ওপরের লেয়ারটা স্ট্র্যাটাম কর্নিয়াম, এটা কিন্তু প্রকৃতি থেকে জল নিয়ে নেয়। যদিও ভেতরের লেয়ার থেকে জল ওপরে আসে, কিন্তু সেটা ওই আমাদের ওপরের লেয়ারটাকে কিন্তু হাইড্রেটেড রাখতে সেভাবে সাহায্য করে না। এটা একটা মিথ। এমন অনেক ক্লায়েন্ট আমার আছেন, যেহেতু আমি 22 ইয়ার্স এই প্রফেশনে রয়েছি, অনেককে অনেক ইয়াং থেকে আজ ওল্ড এজে আসতে দেখেছি। ইয়াং এজে যারা আমাকে বলতেন যে জেনেটিক্যালি আমাদের স্কিন খুব ভালো এবং আমরা অনেক জল খাই, আমাদের আর স্কিন কেয়ারের প্রয়োজন নেই, তারা কিন্তু এখন এসে খুব পস্তান এবং এখন এসে নানান রকম ফেসিয়াল বা প্রোডাক্টের কথা বলেন। বলেন এগুলো ইউজ করলে কি আমাদের সমস্ত রিঙ্কেলস ঠিক হয়ে যাবে, স্কিন কি খুব গ্লোই হাইড্রেটেড হয়ে যাবে। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের জিনগত কারণে যে স্কিন ভালো থাকে সেটা কিন্তু 25% ভালো থাকে, আর 75% নির্ভর করে কিসের উপর জানেন? সেটা নির্ভর করে আমাদের লাইফস্টাইল, আমরা কি খাচ্ছি, কতটা জল খাচ্ছি। এক গাদা জল খেয়ে নিলেই হয় না, জল খাওয়াটা কিন্তু মানুষে মানুষে ভ্যারি করে। যেরকম একজন সুস্থ স্বাভাবিক মানুষ 3 লিটার জল খেতেই পারেন, কিন্তু এমন অনেক অসুখ আছে যেখানে জল খাওয়ার রেস্ট্রিকশন আছে। আবার এমন অনেক কন্ডিশন আসে যখন বেশি জল খেতে হয়। তো সেই জল খাওয়ারও একটা লিমিট আছে। সেটা আমরা টাইমে খাচ্ছি কিনা, আমরা যেটা ফাস্ট ফুড কম খাওয়া বা পরিচ্ছন্ন খাবার খাচ্ছি কিনা, সময়ে খাচ্ছি কিনা, এক্সারসাইজ করছি কিনা, এবং তারপর প্রপার স্কিন কেয়ার করছি কিনা, এইগুলোর ওপরেই কিন্তু আমাদের স্কিনের ভালো থাকাটা ডিপেন্ড করে। জেন জিদের কাজের ধরন আলাদা এবং প্রচুর সময় ধরে কাজের তাগিদে বেশিরভাগ জনকেই বাইরে থাকতে হয়। তো সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে স্কিনকে পরিষ্কার রাখা। আমাদের পলিউশনও আগের থেকে অনেক বেড়েছে, প্রতিদিন বাড়ছে। তো এই ধুলো ময়লাগুলো খুব ভালো করে জলের ঝাপটা দিয়ে পরিষ্কার করা। আর ক্লিন করার ব্যাপারে তো আমি আগেই বলেছি যে যাদের একটু অয়েলি স্কিন তারা ফোমিং ক্লেনজার ইউজ করতে পারেন। আর নর্মাল টু ড্রাই যাদের স্কিন তারা কিন্তু যেগুলো ফোম হয় না সেই জাতীয় ক্লেনজার দিয়ে, একটু হাইড্রেটিং ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করা। আর বারবার জল দিয়ে মুখ ধুলে কোনো অসুবিধা নেই। ফেস ওয়াশের ক্ষেত্রে একবার ফেস ওয়াশ করাটা কিন্তু অত্যন্ত জরুরি। আর হচ্ছে যেহেতু তাদের সময় কম, তাদেরকে সবসময়ই বলবো যে খুব ভালো স্কিন টাইপ অ্যাকর্ডিং ময়েশ্চারাইজার ইউজ করা, যেটা আমি আগের ভিডিওয় বলেছি। ময়েশ্চারাইজার হচ্ছে বেস্ট ব্যারিয়ার। স্কিন ব্যারিয়ারটাকে ঠিক রাখার জন্য কিন্তু ময়েশ্চারাইজার অত্যন্ত জরুরি। ইভেন যাদের প্রচন্ড ব্রণ বা পিম্পলের প্রবণতা আছে তাদেরও কিন্তু ময়েশ্চারাইজার দরকার স্কিন টাইপ অ্যাকর্ডিং। আর আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল কিন্তু আলাদা, তাই প্রত্যেকের নিডসও আলাদা। তাই যখনই কোনো প্রোডাক্ট ইউজ করবে তখন অতি অবশ্যই কোনো এক্সপার্টের বা কোনো ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে ওপিনিয়ন নিয়ে তাদের কথা মতো
প্রোডাক্ট ইউজ করলে কিন্তু সবচেয়ে ভালো হয়। জেনজিরা কিন্তু ভীষণ স্মার্ট। আশা করি তারা আমি কি বলতে চাইছি সেটা খুব ভালো করে বুঝতে পারছো। খুব ভালো করে খোঁজ খবর করে বেস্ট যেটা হবে সেটাই ইউজ করো, যেটা স্কিনের জন্য বেস্ট। সবসময় যে সেটা খুব দামি হবে সেটা কিন্তু মোটেই নয়। আর ভেতর থেকে সুস্থ থাকলে তো অতি অবশ্যই স্কিন এমনি ভালো থাকবে, ওই যে পদ্ধতিগুলো বললাম। আর হচ্ছে সানস্ক্রিন, এটা কিন্তু অত্যন্ত জরুরি। স্কিন ক্লিন করার পরে ময়েশ্চারাইজার ইউজ করে একটু ওয়েট করে তার উপর অতি অবশ্য সানস্ক্রিন ইউজ করতে হবে, এবং SPF 50 পর্যন্ত কিন্তু যথেষ্ট। যাদের সান এক্সপোজার খুব বেশি তারা রিঅ্যাপ্লাই করতে পারো, এবং অতি অবশ্যই সানস্ক্রিন কেনার সময় যেটায় PA+++ রয়েছে, যাদের সান এক্সপোজার খুব বেশি তারা কিন্তু এটা দেখে কিনবে। কেননা এই যে PA+++ যেটাই থাকে এটা কিন্তু আসলে আমাদের যে আল্ট্রাভায়োলেট আছে সেটাকে প্রোটেক্ট করে স্কিনকে। তো সেই জন্য স্কিন ব্যারিয়ার ভালো রাখলে, স্কিন পরিষ্কার রাখলে এবং প্রপার সানস্ক্রিন ইউজ করলে, প্রপার সময়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ফুড হ্যাবিট রাখলে, আর যেটা সমস্যা সেটা হচ্ছে জেনজিরা কিন্তু বড্ড দেরিতে ঘুমোয়। সেটা না করে সার্কেডিয়ান রিদমটা কমপ্লিট করার জন্য মোটামুটি রাত 11টার মধ্যে শুয়ে পড়ে 7 ঘন্টা ঘুমোলে কিন্তু স্কিন আরো ভালো থাকবে। এইগুলো হচ্ছে স্কিন ভালো রাখার প্রাথমিক শর্ত। এরপর অনেকের স্কিনে অনেক রকম কন্ডিশনস তো থাকেই, অনেক রকম কনসার্নস আসে। এই বয়সে অনেকেরই পিম্পল হয়, অনেকের আবার পিগমেন্টেশনও চলে আসে। সেই সব ক্ষেত্রে অতি অবশ্যই ডাক্তার বাবুদের সঙ্গে পরামর্শ করে কি করা উচিত সেটা ডিপেন্ড করবে। তাই অযথা আমি এটা মেখেছি তুইও মাখ, আমি এটা করে ভালো হয়ে গেছি তুইও কর, এটা না করে আমাদের প্রত্যেকের জীবন যেমন আলাদা তেমনি প্রত্যেকের স্কিনও আলাদা। এটা ভেবে তোমরা স্কিন কেয়ার করো এবং নিজেদেরকে ভেতর থেকে সুস্থ রাখো। আশা করি সবাই খুব ভালো একটা গ্লোয়ি, হাইড্রেটেড, সুস্থ স্কিন পেয়ে যাবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রেস ফ্রি থাকা অত্যন্ত জরুরি। মেন্টাল কন্ডিশন কিন্তু অনেক কিছুই ঠিক করে দেয় আমাদের শরীর কেমন থাকবে। আর আমরা যদি বেশি চিন্তা করি তার ছাপ কিন্তু সব থেকে আগে আমাদের ফেসিয়াল স্কিনে পড়ে। তাই স্ট্রেস ফ্রি হওয়া হয়তো সম্ভব নয় আজকের ডেটে, কিন্তু চাইলেই হওয়া যায়। একটু এক্সারসাইজ করলে, প্রাণায়াম করলে, একটু শান্তভাবে বসলে, আর ইলেকট্রনিক্স গ্যাজেটের ইউজটাকে যদি একটুখানি রেস্ট্রিক্টেড করা যায় তাহলে আশা করি স্কিন হাসবে। আজকে আমার এই অ্যাডভাইসগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল তন্দ্রার সাজাবো যতনে কাটোয়া সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবে যাতে কোনো ভিডিও মিস না করো। আমাদের ফেসবুক প্রোফাইল সাজাবো যতনে কাটোয়া, আমাদের পেজ তন্দ্রাস মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি স্যালো কাটোয়া, আর আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল চক্রবর্তী ওয়ানেও ফলো করতে ভুলে যাবে না। আর প্রত্যেক ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, ক্লিক করলে আমাদের কিন্তু বিশদে জানতে পারবে। আজ এটুকুই, চললাম, বাকিটা আবারও একদিন বলবো। ততক্ষণের জন্য টাটা।